বাংলাদেশের ব্যাংকিং খাতে একের পর এক ঋণ, অর্থ কেলেঙ্কারি ও অনিয়মের খবর শোনা যাচ্ছে। এটি দেশের অর্থনীতির স্থিতিশীলতার জন্য বড় ধরনের একটি হুমকি হয়ে দাঁড়িয়েছে। এসব ব্যাংকে নিয়মিতভাবে ও কঠিন পদ্ধতিতে নজরদারি করা হয়নি, ফলে কয়েকটি ব্যাংক এখন খাদের কিনারায় চলে এসেছে। এসব কারণে বাংলাদেশ ব্যাংক ও ব্যাংক খাত সংস্কারে গঠিত টাস্ক ফোর্স একটি অডিট পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করে। এরই অংশ হিসেবে 6টি বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। 5 জানুয়ারি রবিবার বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, এই পদক্ষেপটি নেওয়া হয়েছে যাতে ব্যাংকগুলোর অডিটে কোনো ধরনের প্রশ্নবিদ্ধতা না থাকে। প্রথম ধাপে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে অডিট শুরু হবে। 4 ডিসেম্বর শনিবার ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক আহমেদ আলীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়। জানানো হয়, এই ব্যাংকের এমডি আগের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সময় দায়িত্বে ছিলেন, ফলে তার অধীনে পরিচালিত সকল লেনদেনের যথাযথ তদন্ত নিশ্চিত করতে পদক্ষেপ নেওয়া হয়। এছাড়া সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংকও অডিটের আওতায় আনা হয়েছে। এসব ব্যাংক বিগত সরকারের সময়ে এস আলম গ্রুপের সরাসরি নিয়ন্ত্রণে ছিল। সেই সময়ে ঋণ বিতরণের ক্ষেত্রে নানা অনিয়মের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। জানা গেছে, এসব ব্যাংক ঋণ বিতরণের ক্ষেত্রে নীতিমালা এবং রেগুলেশন অমান্য করেছে, যা বাংলাদেশ ব্যাংকের জন্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। অডিটের মাধ্যমে ব্যাংকগুলোর সকল লেনদেন খতিয়ে দেখা হবে। বিশেষভাবে যাচাই করা হবে কোনো গুরুত্বপূর্ণ তথ্য মুছে ফেলা হয়েছে কিনা বা কোনো ভুলভাবে ঋণ অনুমোদন দেওয়া হয়েছে কিনা। এছাড়া অডিট চলাকালে এসব ব্যাংকের নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে আরও তথ্য সংগ্রহ করা হবে। টাস্ক ফোর্স এবং বাংলাদেশ ব্যাংক আশা করছে, এই অডিটের মাধ্যমে ব্যাংক খাতের অনিয়মের খুঁটি চিহ্নিত করা সম্ভব হবে এবং যারা এসব কর্মকাণ্ডে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ব্যাংক খাতে স্বচ্ছতা ও কার্যকরী ব্যবস্থাপনা প্রতিষ্ঠিত হলে ভবিষ্যতের আর্থিক খাতের দৃঢ় ভিত্তি গড়ে উঠবে। এখন দেখার বিষয় হলো, অডিটের এই ফলাফল দেশের ব্যাংক খাতে কী ধরনের পরিবর্তন আনবে এবং কিভাবে এর মাধ্যমে এই খাতের পুনরুদ্ধারের সম্ভাবনা সৃষ্টি হবে। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।